বিদ্যালয়ে এসে ব্যাগ রেখে ব্যবসা শুরু করলো পড়ুয়ারা, আর তাদের সাহায্য করতে এগিয়ে এলেন অভিভাবকরাও। বিদ্যালয়ে এসে পড়াশোনা বাদ দিয়ে কেউ বিক্রি করছেন চপ, কেউ বা ঘুগনি, আবার কেউ দই বড়া। পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজব কাণ্ড দেখে অবাক সকলে। কিন্তু কেন পড়াশোনা ছেড়ে খাবার বিক্রি করছে পড়ুয়ারা বিদ্যালয়ে, জানেন? পড়ুয়াদের পরিশ্রমের মূল্যবোধ শেখাতে, ব্যবসায়িক পাঠ দিতে ও বিদ্যালয়ে অভিনবত্ব আনতে এই বিশেষ উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আজকে আমাদের স্কুল শিবকুমার হরিজন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পক্ষ থেকে একটা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এই যখন সেশন শুরু হয় 2026-এ, তখন আমরা সব স্টাফরা একসাথে মিলে একটা মিটিং করি, বসি নিজেদের মধ্যে, যে আমরা একটা ভাবনা ধরি যে স্কুলটা যেহেতু স্টুডেন্ট রোলেশন কমে যাচ্ছে এবং আমাদের একটা মেসেজ আমরা সোসাইটি দিতে পারছি না যে আমরা কী করতে চাইছি না চাইছি, সুতরাং একটা প্রোগ্রাম করা আমাদের দরকার এবং স্কুলটা একটা নতুনত্ব নিয়ে আসা দরকার। এবং আমরা মিলিত কোনো একটা ডিসিশন নিন যে এই বছর আমরা একটা ফুড ফেস্টিভ্যালের প্রোগ্রাম করব। তার মধ্যে গার্জিয়ানরাও, বাচ্চারা খুব কী বলবো, খুব ভালোভাবে ইনভলভ হয়েছে। এবং এটাও আমরাও মানি যে যেহেতু এটা ফার্স্ট জেনারেশন লার্নার, অনেকে গার্জিয়ান হয়তো ভালো করে পড়াশোনা করেনি, কিন্তু প্রাইভেট স্কুলে যে ছোঁয়াটা আমি যে এই ফুড ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসব বা বিভিন্ন রকমের একটা সামাজিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা এগুলো এদের দিতে পারি। এদের তো আর ক্ষমতা নেই। আজ থেকে ধরুন এখন যা অবস্থা, প্রাইভেট স্কুলের গার্জিয়ান দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওরা নাকি ভাবে যে প্রাইভেট স্কুলে এখান থেকে খুব ভালো পড়াশোনা হয়, গভর্নমেন্ট থেকে খুব ভালো পড়াশোনা হয়। আমি তাকে সেট সাইড করছি না, হয়তো হতে পারে, কিন্তু আমাদের বক্তব্য যে আমাদের কাছে যখন রিসোর্স আছে এবং প্রাইভেট স্কুল থেকে ভালো রিসোর্স এখানে আছে, আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে, তখন আমরাও তো উদ্যোগ নিয়ে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে একটা অন্য মাত্রা দিতে পারি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শিবকুমার হরিজন বিদ্যালয়ে এদিন ধরা পড়ল এক অভিনব দৃশ্য। প্রথাগত পঠন পাঠনের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা মেতে উঠল সরাসরি ব্যবসায়িক অভিজ্ঞতায়। স্কুলেই আয়োজন করা হয়েছিল একদিনের ফুড ফেস্টিভ্যালের, আর সেই অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা সকলেই। দিন দিন কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা, তাই ছাত্রছাত্রীদের সরকারি স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের শিক্ষক। এদিন মোট 15টি স্টল ছিল এই ফুড ফেস্টিভ্যালে। সেখানেই ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা নিজেদের হাতে তৈরি ফুচকা, ঝালমুড়ি, দইবড়া, স্প্রিং রোল, কাটলেট, লুচি, ঘুগনি, চা, কফি ইত্যাদি বিক্রি করেন। শিক্ষিকা দেবলীনা চ্যাটার্জি বলেন, ছাত্রছাত্রীদের পরিশ্রমের মূল্যবোধ বোঝাতে এবং একই সঙ্গে ব্যবসায়িক পাঠ দিতে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। অনেক সময়ই শিশুরা তাদের মা বাবার পরিশ্রমকে তেমন গুরুত্ব দেয় না। এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে এই মূল্যবোধ জাগাতে চেয়েছি আমরা। এখানে গার্জেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের সবার উদ্যোগের একটা সাফল্যায়ন হলো বলতে পারি। বাচ্চারা অনেক কিছু জানতে পারলো আমাদের যেটা উদ্দেশ্য ছিল। যেমন ধরুন বিভিন্ন আইটেম হয়েছে, দই বড়া, ডালপুরি, ঘুগনি, কালো জাম, স্প্রিং রোল, কাটলেট এবং ঝালমুড়ি, যে যেরকম পেরেছে, চা, কফি, সবাই বাচ্চারা দেখলো নিজের হাতে মারা কীভাবে তৈরি করছে এবং সেটা মূল্য দিয়ে কীভাবে কেনা বেচা হচ্ছে। অনেক সময় বাচ্চারা না মায়েদের যে কাজকর্মগুলো ঘরে রান্না বান্না এগুলোকে খুব হালকাভাবে নেয়। এই মূল্যবোধটা আমরা জাগাতে চাইছি যে পরিশ্রমের মূল্যটা কী, মা বাবা যে পরিশ্রম করছে তোমাদের জন্য সেটা দেখো, তোমরা নিজের চোখে দেখো। এর পাশাপাশি হিসাব কেনা বেচা কীভাবে হয়, ভবিষ্যতে তো ওরাও তো কিছু একটা করে খেতে হবে। আমাদের শিক্ষার উদ্দেশ্য কী? সফলভাবে যাতে জীবনযাপন করতে পারে, সেই পেশার সঙ্গে যখন ওরা যুক্ত হবে তার একটা আইডিয়া ওদের মনের মধ্যে হলো, এটা আমাদের একটা উদ্দেশ্য। সব মিলিয়ে যদি উপস্থিতি বলি 150 জনের উপরে। বাড়ি থেকেও এসেছিলেন অনেকেই, প্রায় 175 ভাই বোনরা মিলে, আমাদের স্টুডেন্ট সবাই মিলে 175 জন, গার্জেন এবং স্টুডেন্টরা মিলে তারা গেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা বলেছেন আমাদের কোনো লস হয়নি এবং অনেক ক্ষেত্রে প্রফিট হয়েছে, কারোর ক্ষেত্রে লস হয়নি, এটা বলে গেছে। এটা আমাদের একটা তৃপ্তি। তারা কষ্ট করে বানিয়ে এনেছেন, আর বাচ্চারাও দেখলো নিজে হাতে বাচ্চারা কেনাবেচা করেছে। এদিন বইয়ের পাতার বাইরে এসে হাতে কলমে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন ও পরিশ্রমের মাধ্যমে উপার্জনের আনন্দ ভবিষ্যতে পড়ুয়াদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি বিদ্যালয়ের এই সৃজনশীল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষজনও। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।